নায়ক হয়ে জন্মায় না কেউ, নিজের কর্মেই গড়ে ওঠে। ভিন্ন মত আছে, কেবল কর্ম নয়, ভাগ্যের সাহায্যও দরকার পড়ে। স্পোর্টস অ্যারেনায় টুর্নামেন্টের সাফল্য তেমনি কেবল ইন্ডিভিজুয়াল খেলোয়াড় কিংবা দলীয় স্কিল দিয়ে আসে না, কিছুটা হলেও সৌভাগ্যবান হতে হয়। ঠিক যেভাবে চলতি বিশ্বকাপে আফগানিস্তানের রূপকথাকে হার মানানো অগ্রযাত্রা থেমেছে সেমিফাইনাল অবধি গিয়ে। আলোচনা চলছে শেষ চারে খেলা আফগান দলটা ঠিক অতটাও ব্যালেন্সড ছিল না, পেয়েছে ভাগ্যের সহায়তা। এবারের বিশ্বকাপে আফগানিস্তানের সবচেয়ে বড় দুর্বলতা ছিল ওদের ব্যাটিং অর্ডার। দুই ওপেনার রহমতুল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাদরানের পার্টনারশিপ ছিল ওদের অন্যতম শক্তির জায়গা। প্রায় ৬০ গড়ে এই জুটি থেকে এবারের বিশ্বকাপে এসেছে ৪৫০-র মতো রান, কিন্তু বাকি পার্টনারশিপগুলোর সাথে তাদের আকাশ আর পাতাল তফাৎ। দুই ওপেনারের একজনও হাল ধরতে না পারলে পুরো ব্যাটিং অর্ডারের চেহারাই বদলে যায়। মিডল অর্ডার বলতে গেলে কোনো কাজেই আসেনি, তাই বলা যায় ওই গুরবাজ আর জাদরানের সাথে বোলিং অ্যাটাকের ওপর ভর করে সেমিফাইনাল পর্যন্ত খেলেছে রশিদ খানরা। আফগান দলে বিশ্বমানের বোলিং লাইনের সাথে আছে বেশ কজন ওয়ার্ল্ড ক্লাস ব্যাটারও। দলটার বড় একটা অংশ দুনিয়ার বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পান, পারফর্মও করেন, কিন্তু বিশ্বকাপের মতো আসরে আন্ডার প্রেসারে নিজেদের স্কিলের পুরোটা তারা মেলে ধরতে এখনও হতে পারেনি সিদ্ধহস্ত। আর সে কারণেই অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মতো দলকে বিশ্বকাপে কুপোকাত করলেও সেমিতে এসে সাউথ আফ্রিকার বিপক্ষে রীতিমতো ধসে পড়ে। আফগানরা যে ম্যাচগুলোই সাফল্য পেয়েছে তার সবগুলোই হয়েছে লো স্কোরিং। স্কোর বোর্ডে বড় অঙ্কের রান জড়ো করতে না পারলেও তাই বোলিং অ্যাটাক সামাল দিতে পেরেছে বিপদ। আর সেক্ষেত্রে আফগানদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে বোলিং ফ্রেন্ডলি কন্ডিশন, যেটা কাজে লাগিয়ে দুনিয়ার বাঘা বাঘা সব ব্যাটারদের বেঁধে ফেলতে পেরেছে ফারুকি নভিনুল হকরা। তবে লক্ষ্য যদি হয় আসরের সর্বোচ্চ সাফল্য, তবে দলে ভারসাম্য রাখা তো জরুরি। কেবল কন্ডিশন কাজে লাগিয়ে সেটা সম্ভব না, আর আফগানিস্তান সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে সেমির লড়াইয়ে এসে। রশিদ খানরা এ যাত্রায় কেবল নিজেরাই শেখেনি, শিখিয়েছে বাকিদেরও। যাদেরকে হারিয়ে ওরা কেটেছিল শেষ চারের টিকিট, সেই বাংলাদেশও বুঝেছে স্রেফ ব্যাটিংটা টু দ্য মার্ক হলে টাইগাররা পাড়ি জমাতে পারত আরও বহুদূর। আফগানদের মতো সেই বিশ্বমানের বোলিং অ্যাটাক তো তাদের স্কোয়াডেও আছে। তাসকিন শরীফুলের সাথে হালের রিশাদ হোসেন তো পিছিয়ে নেই কোনো দিক দিয়েই। বিশ্বকাপের মহারণে কুড়িয়ে পাওয়া এই শিক্ষা যে যত দ্রুত নিজেদের কাজে লাগাতে পারবে, ভবিষ্যতের গল্প তাদের হবে তত বেশি ইতিবাচক। খালিদ জামিল, ৭১।